ভারতের সাথে আমাদের চুক্তি আছে। আমরা ভারত থেকে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র 5,000 মেট্রিক টন পেয়েছিলাম। আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 60,000 মেট্রিক টন দেওয়ার ইয়ে ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 5,000 মেট্রিক টন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা চিঠি লিখেছি এবং মাননীয় হাই কমিশনারের সাথে ওনাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। তো এখন আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। এ পর্যন্ত আমরা প্রায় 4টা পার্সেল পেয়েছি। আমরা 3টা পেয়েছি 5,000 মেট্রিক টনের, একটা পেয়েছি 7,000 মেট্রিক টনের। তো সব মিলে আমরা 22,000 মেট্রিক টন ডিজেল আমরা পেয়েছি। কেমন? আচ্ছা, এর বাইরে আমরা ইন্দোনেশিয়া থেকে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইন্দোনেশিয়া থেকে 60,000 মেট্রিক টনের 2টা কার্গো শীঘ্রই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। এটা আমরা ইন্দোনেশিয়ার সাথে মিটিং করেছি, সেই মিটিংয়েও আমি ছিলাম। আশা করছি আমরা এটা পেয়ে যাব। আর এর বাইরে আমরা বিকল্প সোর্সগুলো কি হতে পারে সেটা এক্সপ্লোর করছি প্রতিনিয়ত। যেহেতু এইটা আমাদের একটু সংকুচিত হয়ে গেছে, সেজন্য বিকল্প সোর্স খুঁজছি আমরা, যে আর কোথায় কোথায় পাওয়া যায়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা, যেমন আপনারা জানেন যে অ্যাঙ্গোলা থেকে আমরা একটা ইয়েও পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে একটা, অ্যাঙ্গোলা থেকে একটা আমরা এলএনজি পেয়েছি। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, খুব সম্ভবত আমার যদি ভুল না করি, আমি প্রথম আলোতেই প্রথম রিপোর্টটা দেখি যে হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 5টা দেশকে করেছে, অনুমতি দিয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া। তো আমরা তার আগেই ইরানের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমাদের এক আলোচনা হয়েছে, আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে। তো আমাদের আমাদের ধারণা যে ওই চিঠির প্রেক্ষিতে ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক একটা রেসপন্সও পেয়েছি। কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তাল অবস্থায় আছে, আসলে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ, মানে বাংলাদেশের ফ্ল্যাগবাহী জাহাজ না হলে এটা খুবই কঠিন হয়ে যাবে এই হরমুজ প্রণালী অতিক্রম করা। কারণ আমরা তো সবসময় বাংলাদেশের জাহাজ দিয়ে হয়তো আনতে পারি না, অন্যান্য জাহাজকেও আমাদের করতে হয়। জি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। জি 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 আচ্ছা, এখন আমার মনে হয় আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। আমরা শুধু একটু বলি, এগুলো আমার মনে হয় আর দরকার নেই। আস্থা ফেরানোর জন্য আমরা কী করছি ওনারা জানে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি জানেন যে এই কিছু কিছু রাষ্ট্রের উপরে আমেরিকার স্যাংশন আছে। তো ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্যাংশনটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য হয়েছে। 134 একটা রুল আছে স্যাংশনের। 134 রুল অনুযায়ী এই স্যাংশনটা উইথড্র করা হয় তাদের ক্ষেত্রেই যাদের জাহাজ ওখানে লোড করা আছে। সেজন্য ইন্ডিয়ারটা তারা দ্রুততম সময়ের মধ্যে পেয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা সেরকম না, যে কারণে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয়েছে। ইয়েস, আপাতত সাহেবদের এই 2টা প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে ফুয়েল পাস ইজি কি না, আমি আপনার সাথে পুরো একমত, এটা আসলে অতটা ইজি না। তবে আমাদের বিভিন্ন জেলা প্রশাসকরা মোটামুটি সাকসেসফুলি একটা পার্টিকুলার ভেহিকেলকে টার্গেট করে তারা কাজ করছে। ধরুন মোটরসাইকেল, আপনারা জানেন যে আমাদের কিন্তু 63% হচ্ছে আমরা ডিজেল সরবরাহ করি, আর অনলি 6.08% আমরা অকটেন দিই। তো লাইনটা কিন্তু অকটেনের, আর 63% ডিজেলের কিন্তু কোনো সমস্যা আপনারা নিশ্চয়ই কোথাও দেখেননি। ফলে সমস্যাটা এই জন্য আমি বলছি আর্টিফিশিয়াল। কারণ আমার তো মূল সরবরাহ যেটা সেটা ঠিক আছে। তো এটা একটা বিষয়। তবে ফুয়েল পাসের ব্যাপারে আমি আপনার পয়েন্টটা নিলাম, আমরা আলোচনা করছি। আমরা হয়তো ওই রকম লার্জ স্কেলে মানে কবে যাব সেটা আপনাদেরকে জানিয়েই যাব, বাট সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা কিছু করা যেতে পারে। আমরা একটা অ্যাপস
তৈরি করছি। খুবই খুবই ভালো কথা বলেছেন আপনি। আমি আপনার এই কথাটাও একটু লিখে নাও, উনি যেটা বলেছে। আমার ইয়েটা হলো যে আমরা আসলে এটা করতে একটু সময় লাগবে। আমরা যখন কাজ করতে বসেছি তখন বুঝতে পেরেছি একটা কিউআর কোড দিতে হবে, সেখানে ধরেন হয়তো এক সপ্তাহের একটা ইয়ে দিয়ে দিতে হবে তাকে, যে এই এক সপ্তাহে সে আর কোথাও গেলে যাতে টের পায়, এরকম। তো এটা একটু সময় লাগবে। আর আপনি যেটা বললেন যে এটা সেন্ট্রালি করা হবে, আসলে ওই ডিসি অফিস থেকে না, হয়তো সেন্ট্রালি করে ওই ফিলিং স্টেশনগুলোর মাধ্যমে ইয়ে করা যাবে। সেটা আপনার পয়েন্টটা আমি নিলাম, যে এটা আচ্ছা। আপনি যেটা বলেছেন, আজকে কত তারিখ? 30 তারিখ। আমরা প্রস্তাব পেয়েছি, আমরা এই কাজটা আমরা প্রতি মাসেই করি। আপনারা যারা এনার্জিতে কাজ করেন আপনারা জানেন এটা আমরা প্রতি মাসেই করি। তো এই কাজটা আমরা গতকালই প্রস্তাব পেয়েছি, আমরা কাজ করছি। তো আমাদের নানা রকম সিনারিও অ্যানালাইসিস করতে হচ্ছে। আমরা প্রস্তাব উপস্থাপন করব, ফাইনালি গিয়ে অথরিটি যেটা সিদ্ধান্ত দেয় নিশ্চয়ই ইনশাল্লাহ আর 2-1 দিন অপেক্ষা করলে আপনারা এটা দেখে যাবেন। তো আমার মনে হয় যে একটু অপেক্ষা করি, আমরা সিনারিও অ্যানালাইসিসগুলো করছি। আচ্ছা, প্রস্তাবটা হচ্ছে, আমি বলি প্রস্তাবটা নানা রকম আছে। ধরুন আমি যদি এই অবস্থায় রাখি, 100 টাকার ডিজেল যদি 100 টাকায় রাখি, তাহলে এটা হচ্ছে আমি বলছি জিরো মার্জিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কত টাকা লোকসান হবে, ঠিক আছে, বা কত টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে, এইটা একটা অ্যানালাইসিস। আমি যদি ধরেন আমরা যদি 2 টাকা বাড়াই তাহলে কি হবে, 5 টাকা বাড়াই তাহলে, নানা রকম সিনারিও অ্যানালাইসিস করে ডেফিনেটলি অথরিটি একটা সিদ্ধান্ত আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেবে। আপনাকে তো মাঝে মাঝে এমনিই বলি, আগে ভাইয়ের উত্তরটা দেই। সেটা হচ্ছে উনি বলেছেন একটা হচ্ছে মজুতদারির সংকট বলে কি আমরা সব কিছু ইয়ে করতে পারি কি না, হ্যাঁ, বটম লাইন টানতে পারি কি না? না, পারি না। প্রথম কথা হচ্ছে এখানে নানা রকম ডাইমেনশন আছে। প্রথম কথা হচ্ছে মজুতদারিটা একটা পার্ট, এটার আমরা বলেছি। তারপরে আছে ধরুন মানুষের মধ্যে প্যানিক বাইংয়ের একটা মানসিকতা আছে। এইটার কারণে আপনি সংকটটা দেখেন, অনেক বেশি দেখেন। আমি যদি বলি ঢাকা শহরে যদি ধরুন 10 লক্ষ গাড়ি থাকে, কথার কথা আর কি, প্রত্যেকের 35 লিটার বা 40 লিটার করে তেল ঢুকিয়ে বাসায় আসে, তাইলে আমার কয় কোটি লিটার তেল বাসায় আছে আপনি বলেন? এটা একটা ইস্যু, কারণ প্রত্যেকেই সংকট বিবেচনা করছে। আচ্ছা, তারপরেও আছে ধরুন আমাদের রিসোর্স আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয়, যেহেতু সাপ্লাই চেইনটা মাথায় রাখতে হয়। ফলে আমি আপনার প্রশ্নের সাথে ওনার প্রশ্নেরও লিঙ্ক আছে। ফলে আমাকে চিন্তা করে, কিন্তু আমি চাইলেই বিপিসি কি করতো, বিপিসি যত বেশি বিক্রি করতে পারতো তত তার লাভ, কিন্তু বিপিসি তো এখন সেই কাজটা করবে না। বিপিসির কাছে এখন আগে রাষ্ট্র, আগে দেশ, আগে বিপিসি সেই বিবেচনা করে সরবরাহ চ্যানেলটা ঠিক রাখছে। এটা হচ্ছে বিপিসির মাইন্ডসেট, বাট নট লেস দেন মার্চ 2025। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আচ্ছা, এবং সরকার ঈদের কথা চিন্তা করে কিংবা মানুষের ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে, আমি বলেছি আপনাদেরকে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা 40%ও বাড়িয়েছি, রেকর্ড আছে, আমি চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন ভাইয়ের আরেকটা সাশ্রয়, হ্যাঁ জি জি, আপনার একটা বিষয় ছিল যে সাশ্রয়ী হওয়ার জন্য আমরা কী আমরা এই যেই কথাগুলো আপনি বললেন এই সবগুলোই আমরা আসলে বিভিন্ন উৎস থেকে নোট নিয়েছি, লিখেছি। আমরা গভর্নমেন্টও সিরিয়াসলি এগুলো কনসিডার করছে, কিন্তু হয়তো মানে সব আমরা আপাতত সাশ্রয়ী হওয়ার জন্য বলছি মানুষকে, মানে মানুষকে আমরা শান্তি নষ্ট করতে চাচ্ছি না, সাশ্রয়ী হওয়ার জন্য বলছি। তো সেই সাশ্রয়ী হওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগ একটা ব্যাপার আছে, আর প্রাতিষ্ঠানিক উদ্যোগ একটা ব্যাপার আছে। তো প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেমন হচ্ছে যে ধরুন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া, এটা তো আসলে একেবারে কোনো সমাধানের ইয়েতে পড়ে না। তো তারপরেও আমরা কিন্তু এই পয়েন্টগুলো আপনি যেটা বললেন সবগুলোই নোট নিচ্ছি, অড নাম্বার, ইভেন নাম্বার, প্রতিষ্ঠান বন্ধ রাখা, এগুলো আরও যদি আপনাদের কোনো সুপারিশ থাকে দ্যাট উইল রাইট ডাউন, আমরা সেভাবে এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা প্রশ্নের একটু উত্তর দিলে আপনি বলেন। জি, উনি বলেছেন যে সাপ্লাই ডিসরাপশানের কথা। আমি বিনীতভাবে সাজ্জাদ ভাইকে একটু বলি যে যারা বলে যে সাপ্লাই ডিসরাপশান, তাদের প্রতি আপনাদের উত্তর হবে যে
আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে মার্চ মাস থেকে আমরা কোনোভাবেই কম দিচ্ছি না। তাহলে আপনি একটা পার্টিকুলার ফিলিং স্টেশনকে পরীক্ষা করতে পারেন যে ওই ফিলিং স্টেশন কম পেয়েছে। অ্যাম আই ক্লিয়ার? আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরুন আমরা ঠিক করেছি যে এই মার্চ মাসের 1 তারিখের পরে যখন এপ্রিলটা চলে আসবে, এই সংকটটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওনাদের যে সংকটটার কথা ওনারা বলছে, এটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। কারণ মার্চের শুরুর দিকে যুদ্ধের একটা ধাক্কা ছিল, তখন কিন্তু আমাদের পদ্মা, মেঘনা, যমুনা যারা বিক্রি করে তারা কিন্তু অনেক বেশি বাল্ক বিক্রি করে দিয়েছিল। সেটাকে আমাদের এখন ব্যালেন্স করতে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? দ্যাট আই অ্যাগ্রি, অফকোর্স। এইটাই আপনি জানেন, আপনি এটা ভালো করেই জানেন।